টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমরা জানি যে শিক্ষা উপদেষ্টা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তাদের আন্দোলন থেকে সরে আসতে বলেছেন, কিন্তু তারপরেও তারা কি কারণে আমরণ অনশন করছেন আমাদের জানাবেন। দেখুন, যে কারণে তারা আমরণ অনশন করছেন সেটি হচ্ছে তারা বলেছিলেন যে তারা আর কোনো কারো কথাই তারা কর্ণপাত করতে চান না, তাদের আন্দোলন থেকে ফিরে আসতে আর চান না। অর্থাৎ বারে বারে তাদের বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে, তবে তাদের আশ্বাসগুলো বাস্তবায়ন করা হয়নি। সে কারণে এবারও শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সবাই তাদের অনুরোধ করেছে, তবে তারা কিন্তু আমরণ যে অনশন তার থেকে তারা ফিরবেন না। এর মধ্যে আরো একটি অস্বস্তির খবর হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে কুয়েটের যে শিক্ষক সমিতি রয়েছে এবং সাধারণ শিক্ষকরা রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের লাঞ্ছিত এবং ছাত্রদের প্রতি সাধারণ যে ছাত্রদের প্রতি যারা হামলা করেছেন তাদের যে পর্যন্ত বিচার না হবে সে পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে ফিরে যাবেন না। একই সাথে তারা বলেছেন যে কুয়েটের ভিসি প্রফেসর মাসুদ যদি দোষী সাব্যস্ত হয়, তদন্ত কমিটি যেহেতু তদন্তে আসছেন, অর্থাৎ কুয়েটে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত মঞ্জুরি কমিশন ৩ সদস্যের তারা কিন্তু কাজ করছেন। তারা এই তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের দাখিলের পরই শিক্ষা উপদেষ্টা বলেছেন যে তারপরেই ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শিক্ষকরাও বলছেন যে ভিসি মাসুদ যদি দোষী সাব্যস্ত হয় তবে তার বিচার হোক, তবে তিনি যদি দোষী সাব্যস্ত না হয় তবে যেন তাকে অপসারণ না করা হয়, এটা কিন্তু তারা দাবি করেছেন। তারা বলেছেন যে শিক্ষার্থীরা যে কুয়েট ভিসির পদত্যাগ দাবি করছেন আসলে সেটি মূলত একটি অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ দুটি দলের মধ্যে দুটি দ্বন্দ্বের কারণেই তারা একটি পক্ষ কুয়েট ভিসির পদত্যাগ দাবি করছে। এই কথার পরবর্তী সময় কিন্তু কুয়েটে আরো উত্তাল বাড়ছে, অর্থাৎ আমরা দেখছি যে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবার জড়ো হচ্ছে, তারা আবার বিক্ষোভের ডাক দিয়েছেন। অর্থাৎ এখন থেকে ৩০ মিনিটের মধ্যে কিন্তু তারা আবার ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করবেন। অর্থাৎ শিক্ষক সমিতির যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা জানিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবারও বিক্ষোভে ডাক দেবেন। আসলে শিমু, বলা চলে এক কথায় যে কুয়েট ক্যাম্পাস কিন্তু একেবারেই অশান্ত রয়েছেন, একেবারেই উত্তাল রয়েছেন। অনশন চলছে, দেখা যাক পরবর্তী খবরে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো হয়তোবা বিস্তারিত জানাতে পারবো।